প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমরা তিনটা জিনিস শিখতে পারবে। একটা হচ্ছে মান বের করার সরল বাস্তবায়ন। এই প্রশ্নটি বগুড়া জেলার শেরপুর উপজেলার সামিট স্কুল অ্যান্ড কলেজে এসেছিল। তো এই প্রশ্নটি ইবনুল নামে এক শিক্ষার্থী আমাকে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে মেসেজ করে জানিয়েছিল যে স্যার এটা হয়েছে কিনা, আমি পরীক্ষায় করেছি তো ওর হয়েছে, কিন্তু ও একটু বেশি বড় করছিল। তাই আমি বলছিলাম তুমি একটু সংক্ষেপে করতে পারো। তো বলছিল স্যার তাহলে এই ভিডিওটা একটু করে দিয়ে আমরা সবাই দেখবো না এবং উপকারিত হবো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা যারা আছো তোমরা দেখলেও কিন্তু তোমাদের উপকারে আসবে, কারণ তোমরা এই ভিডিও থেকে চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন এখানে গ নাম্বারে বলছিল যে মান বের করে সরল করে বাস্তবায়ন করো নট গেট দিয়ে। তো এই একটা ক্লাসে একটা সামান্য 5-10 মিনিট ভিডিওতে তোমরা মান বের করা শিখবা, সরল শিখতে পারবা, আবার বাস্তবায়ন শিখতে পারবা নট গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করে। দেখো তো এই মান বের করাটা হালকার পর একটু বেশি কঠিন হয়ে গেছে, তাই না? দেখতে কেমন দেখা যাচ্ছে যে মান কি হবে। তো যখন তোমরা মান বের করবা তখন আবারও বলি, আমি বারবার বলি যে মান বের করার ক্ষেত্রে তোমরা কখনোই চিন্তা করবা না যে ওয়াই সমান কত হবে, কারণ যদি কেউ প্রথমে চিন্তা করে ওয়াই সমান কত হবে তাহলে কিন্তু সে সর্বশেষ কি হবে এইটা যে চিন্তা করবে সে কখনোই মান বের করতে পারবে না। তোমাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আসতে হবে। যেমন আমাকে এই গেট বের করার আগে এই গেট বের করতে হবে। ওকে, তাহলে এটা কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। তাহলে এই গেটে কি প্রবেশ করছে? যেমন এ থেকে আসছে আর বি গেছে, তাহলে এখানে আমরা পাবো কি এ বি। ওকে, এই গেটটার আগে এই গেট, আমরা এবার এই গেটে মান বের করবো। এই গেট আমরা কি পাবো? এটাও অ্যান্ড গেট, এটার কাজ হচ্ছে গুণ করা। তাহলে এখানে বি যাচ্ছে আর হলো সি যাচ্ছে, তাহলে এখানে পাবো কি বিসি। ওকে, আচ্ছা এবার এটা হচ্ছে অর গেট, তাহলে এটার কাজ কি? যোগ করা। তাহলে এটার ভিতর যা যা প্রবেশ করবে সেগুলো যোগ হবে। যেমন প্রবেশ করছে এ আর প্রবেশ করছে এ বি, তাহলে আমরা এখানে পাবো কি এ প্লাস এ বি, এ প্লাস এ বি। ওকে, এইবার আমরা এই ওয়াইয়ের মান বের করতে পারবো। এটা হচ্ছে অর গেট, এটার কাজও যোগ করা। তাহলে এই অংশের ভিতরে যা যা প্রবেশ করছে সেগুলো যোগ হবে। তাহলে যোগ হবে কি এ প্লাস এ বি সাথে যোগ হবে বিসি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস এ বি, অর্থাৎ এই অংশের সাথে বিসি যোগ হবে, তাহলে যোগ বিসি। তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম। দেখো ওয়াইয়ের মান পেয়ে গেছি হচ্ছে এ প্লাস এ বি প্লাস বিসি। তো বলছে যে এটাকে সরল করে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে? নর গেট। তো ইবনুল তুমি যেভাবে সরল করেছিল তুমি একটু বেশি বড় করে ফেলছিল, তো আমি বলছিলাম যে আরেকটু ছোট করে করা যাবে। তো আমি এখন ছোট করে তোমাদেরকে শেখাবো। আর তোমরা যারা নতুন আছো একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বাস্তবায়নও শিখতে পারবে এবং সরলও শিখতে পারবে। তো আশা করি মান বের করাটা তোমরা বুঝতে পারছো কীভাবে মান বের করেছি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, নর গেট দিয়ে সরল করতে বলছে, বাস্তবায়ন করতে বলছে নর গেট দিয়ে। বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের দুটি কথা মনে রাখতে হবে। কয়টি কথা? একটি হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। যেমন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর গেট হচ্ছে কেমন? চাঁদা আকৃতির সামনে নট চিহ্ন, অর্থাৎ এই গেট ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না এটা বাস্তবায়নের ক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে নর হলো যোগ পারে, অর্থাৎ ওই সমীকরণটার ভিতরে তোমাকে কৌশল করে সরলীকরণ করে যোগ আনতে হবে, তা না হলে কিন্তু তুমি কখনোই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। নর গেট পারে যোগ, ন্যান্ড গেট পারে গুণ, এই দুটি কথা তোমাকে মনে রাখতে হবে। তো যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে অবশ্যই এই সমীকরণটার ভিতরে আমাদের যোগ আনতে হবে। তো আমরা দেখতেছি যোগ আছে গুণ আছে, যোগ আছে গুণ আছে, তাহলে যেখানে যোগ আছে আলহামদুলিল্লাহ ওকে ফাইন, কিন্তু যেখানে গুণ আছে সেটা তো নর পারবে না। তো এবার আমরা কৌশল করে সেই গুণটাকে সরিয়ে যোগ আনবো কৌশল করে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো আমরা করতে পারি এ প্লাস এ বির, এখানে আমরা যোগ যদি আনি তাহলে আমরা দুইটা হোল নট দেবো, কারণ একটা দেওয়া যায় না, কোনো যুক্তি নাই। সরল মানে হচ্ছে যুক্তি, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইন আমরা যখন নামবো তখন আমাদের যুক্তি ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো। আর এটার জন্যই তোমাদেরকে সূত্র করাইছি। তো দেখো এখানে আমরা দুইটা হোল নট দিতে পারি কেন? আমরা জানি সহায়ক উপবন্ধ নিয়ম অনুযায়ী দুইটা মানে একটাও না, তার মানে দুইটা মানে একটাও না। আমরা ফিরে গেলাম উপরে, আবার প্লাস আবার বিসি, এখানে আমাদের গুণ আছে, এটাও আমাদের যোগের প্রয়োজন, এর জন্য আমরা এখানে দুইটা হোল নট দিতে পারি। আর ইবনুল তুমি বলে উপরে সবার উপরে দুইটা দিয়ে দিছিলা, সবার উপরে দুইটা দেওয়া লাগবে না, এইভাবে আমরা আগে যোগে আসবো তারপর হচ্ছে দুইটা দেবো। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি? এ প্লাস, এটা আমরা ভাঙবো, জানি আমরা ডিমর্গানের উপপাদ্য নিয়ম অনুযায়ী হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ, যোগের জায়গায় গুণ। যেমন এ বি হোল নট আছে, তাহলে এটা আমরা সমান লিখতে পারি কি এ নট প্লাস বি নট। তাহলে একটা ভাঙতে পারি, দুইটা কিন্তু ভাঙা যাবে না, একটা ভাঙবো। তাহলে কি দাঁড়ালো? দেখো এ নট প্লাস বি নট হোল নট, মানে একটা ভেঙেছে উপরেরটা রয়ে গেছে। ঠিক একই নিয়ম এখানে আমরা একটা ভাঙবো, বি নট প্লাস সি নট, উপরের হোল নট রয়ে গেল। এবার দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের সব জায়গায় যোগ চলে আসছে। এখন এইটা নর গেট দিয়ে সম্ভব। তো এটা এখন যেহেতু নর গেট দিয়ে সম্ভব, তো নর গেট হলো কি যোগ করে হোল নট, এখানে কিন্তু হোল নট নাই। তো হোল নট এখানে না থাকার কারণে আমরা দুইটা দিব। কেন দুইটা দিব সেটা আর একটু পরে বোঝাচ্ছি, আমি কিন্তু এখন দিতে পারতাম, এখন একটু পরে দিব তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো ধরো আমি এখন এটাকে নর গেট করবো। আমি এখানে তিনটা ইনপুট আছে এ বি সি, আমি তিনটা রশ্মি নিব এ বি সি। তোমরা যারা বাস্তবায়ন পারো না একটু মনোযোগ সহকারে দেখো,
তাহলে আজকের পর থেকে বাস্তবায়ন তোমাদের সহজ হয়ে যাবে অনেকটা। বলছিলাম এই ভিডিওতে তোমরা মান বের করা শিখবা, সরল শিখছো এবং বাস্তবায়নও শিখতে পারবে। তো নর গেট দিয়ে বাস্তবায়ন বলছিলাম, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো দেখো এর উপরে কিছু নাই, নট নাই, তাহলে শুধু এ যাবে, শুধু এ যাবে। এর উপরে নট আছে, তাহলে এখানে আমরা নট গেট ব্যবহার করে কিন্তু এ নট বের করতে পারতাম, তাতে কিন্তু বাস্তবায়ন হবে না, কারণ ওই যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এখানে আমরা নর গেটই ব্যবহার করে এ নট বের করব। তো নর গেট কেমন, চাঁদা আকৃতি, সামনে নট চিহ্ন, এ নট পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখতেছি এ নট প্লাস বি নট আবার হল নট, তাহলে বি নট আমাদের প্রয়োজন। এই নর গেট ব্যবহার করেই আমরা বি নট বের করব, কারণ নর ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এইটাকে আবার আমরা নর করব, যেহেতু এ নট প্লাস বি নট যোগ করে হোল নট, তো যোগ করে হোল নট করে কোন গেট, নর গেট। আমরা একটা একটা করে করে করবো, ওকে। আচ্ছা, এখানে আমরা আবার যদি নর গেট করি, দেখো তাহলে এখানে যদি আমরা আবার নর গেট করি তাহলে কি দাঁড়ালো, এ নট প্লাস বি নট, মানে এ নট প্রবেশ করছে, বি নট প্রবেশ করছে, আর এটার কাজ হচ্ছে যোগ করে হোল নট। আমরা এই অংশ বের করে ফেললাম। ঠিক এই একই নিয়মে এখন আমরা বি নট প্লাস সি নট হোল নট বের করব। তাহলে বি নট আছে, ঠিক আমরা বি থেকে নর গেট দিয়ে বি নট বের করব। আবার সি নট একদম ঠিক একইভাবে সি থেকে নর গেট দিয়ে আমরা সি নট বের করব। এই দুটাকে আবার আমরা নর গেট করব। তাহলে এখন আমরা কি পাচ্ছি, বি নট প্লাস সি নট হোল নট। আমরা এই পর্যন্ত মানে সব শেষ করলাম। এখন আমাদের কিন্তু বাস্তবায়ন হলো না, কারণ এভাবে রেখে দিলে বাস্তবায়ন হলো না। এই তিনটা মাথারটাকে আবার আমরা নর করব। তো এই তিনটা আমরা যদি আমরা এক জায়গায় এনে নর করি, দেখো তাহলে নর করলে কি দাঁড়ালো, নর করলে দাঁড়ালো এ, এই যে উপরে এ প্রবেশ করছে, এই যে এই দিক দিয়ে এ আসছে, তাহলে এ প্লাস এ অংশ, এ নট প্লাস বি নট হোল নট প্লাস এবার এই অংশ বি নট প্লাস সি নট হোল নট। আর এইটার কাজ হচ্ছে কি, ওই যে যোগ করে সবার উপরে হোল নট। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় কি হোল নট আছে, আমরা কিন্তু এখানে একটা হোল নট পেয়ে গেলাম, তার মানে আমাদের বাস্তবায়ন কি মিললো না। তাহলে ঘটনাক্রমে এখন তো আমরা মিলাবো কিভাবে, মিলাবো হচ্ছে এইখানে আমরা আর একটা নর করবো। তাহলে আর একটা নর করলে কি হলো, এই একই মানের উপরে আর একটা হোল নট দাঁড়াবে, অর্থাৎ এরকম এ প্লাস এ নট প্লাস বি নট হোল নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট। একটা ছিল, এই যে একটা ছিল, আর এটার পরের গেটের কারণে আর একটা এসে দাঁড়ালো। তাহলে এইখানে এবার আমরা জানি দুইটা মানে কি একটাও না, দুইটা মানে কি একটাও না, সেক্ষেত্রে আমরা এখানে দুইটা দিয়ে রাখতে পারি, না দিলেও সমস্যা নাই। কিন্তু আমরা দিব কেন, ওই যে নট দিয়ে বলছে, যাতে আমরা বুঝতে পারি যে লাস্টে আমাদের দুইটা নট আনতে হবে। তাহলে এখন দেখো এখানেও দুইটা পেয়ে গেলাম, এখানেও দুইটা পেয়ে গেলাম, এখানেও দুইটা মানে একটাও না, এখানেও দুইটা মানে একটাও না, মিলে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এভাবে হচ্ছে সরল করে বাস্তবায়ন করতে হয়। আর এই যে বললাম বাস্তবায়নের ক্ষেত্রে নর গেট দিয়ে বললে তোমাকে ওই সমীকরণে দেখতে হবে কি কি আছে, যদি গুণ থাকে সেই গুণটাকে কৌশল করে যোগে আনতে হবে। তো প্রিয় ইবনুল, তো আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে 2 লাইনের মধ্যে করে দিলাম। আর তুমি যেটা করে আমাকে পাঠিয়েছিলাম আমার মেসেঞ্জারে, অর্থাৎ ফেসবুক আইডিতে, আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তো ওইখানে গিয়ে তুমি যেভাবে ছবিটা পাঠিয়েছিলা, তাতে আমি দেখছিলাম যে তুমি অনেক বড় করে ফেলছিলা। অত বড় করার কোনো প্রয়োজন নাই, তুমি এভাবেই সংক্ষেপে করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। আর তোমরা যারা নতুন আছো, যে মান বের করা বা সরল বা বাস্তবায়ন বোঝো না, তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা মান বের করা শিখছো এবং সরল কিভাবে করে এবং সেই সরল থেকে বাস্তবায়ন কিভাবে করে, বাস্তবায়ন যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছি। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও যদি অনন্য আইসিটি বইয়ের যে কোনো জায়গায় কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।